So here this is the Olympic rings, and you have to find the area of this ring. একটা দুটো তিনটে চারটে এই রিংগুলোর ভলিউম গুলো বের করতে হবে। this. So here ring made by the taking 5 congruent given below is the picture of the Olympic rings made by the taking 5 congruent circles of radius 1 centimeter each, intersecting in such a way that the chord formed by the joining the point of intersection of 2 circles is also a length of 1 centimeter. Total area of all the dotted regions, assuming the thickness is the ring, is negligible. Understand everyone? Question ta বোঝা গেছে কি? Just I'm marking on it, and then everyone please see here we have to find the area of this portion. Right, and here the radius is also 1 unit. So this and this are equal na? Yes. Equal. So just Yes. I'm drawing the Aditya Bikram, if possible then on your camera. তুই কি বেডশিট দেখাচ্ছিস নাকি? আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা করো। ইয়েস, লুক, তার মানে এই রকম যে আমরা দিস ইজ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো হিয়ার আই এম জাস্ট মার্কিং দ্য রেড কালার, this one, this and these are same na? Understand? Because this is the triangle. For this triangle, for this circle, this figure, this is the segment. So this area 1 2, here 3 4, here 5 6, here 7 8. So 8 are there. So if we can find the area of only this portion, this into 8, this will be the total dotted area. Understand? Dotted area, right? বোঝা গেছে কি সবার? এটা বুঝতে পারলে? So what will be the area? This will be pi r square by 360 degree into 60 degree. This is the area of this sector. Okay, from this minus √3 by 2 in √3 by 4 into side square, that is 1 square. মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করলাম। আদিত্য বুঝতে পারলে? এই সেক্টরের এরিয়া থেকে আমরা এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিয়ে দিলাম। আদিত্য আন্ডারস্ট্যান্ড? আদিত্য ওকে। সো দিস ইজ আমি বলছি, আচ্ছা ফিগারটা না আমি আবার ভালো করে একটা আঁকি। আমি একটা ফিগারের জন্য দেখাই আগে ফার্স্ট। দিস ইজ দ্য সার্কেল। এই সার্কেলের this is 2 radius and the angle is 60 degree. Why? Because this one and this also 1. So this is the equilateral triangle. This is the equilateral triangle. So this is the sector of 60 degree. This is the sector who is making the angle at center 60 degree. এই সেক্টরটার এরিয়াটা কি হবে? pi r square by 360 into 60 minus এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার এরিয়া বাদ দিয়ে দিচ্ছি। Triangle area. √3 by 4 into 1 square. So we get this area only, this area. তাহলে এই রকম সেগমেন্ট কতগুলো আছে? For this 2 3 4 5 6 7 8,
তাহলে if we can find the only this segment area into 8, this will be the answer. Onik, understand now? Yes, sir. বুঝতে পেরেছি। So pi means 22. দাঁড়া আমি আগে অ্যান্সার গুলো দেখি, পাই দিয়ে কোনো অ্যান্সার আছে কিনা আগে দেখে নিই। হ্যাঁ, পাই দিয়ে অ্যান্সার আছে। সো ইট উইল বি পাই বাই পাই আর স্কোয়ার, মানে পাই বাই 6, পাই বাই 6 পাই আর স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার বাই কত ছিল? 6। ইয়েস, পাই আর স্কোয়ার বাই 6 হচ্ছে মাইনাস √3/4 ইন্টু আর স্কোয়ার মানে 1। তাহলে এটা হচ্ছে, এর সঙ্গে ইন্টু হবে কত? 8। দেখো কোনটা হচ্ছে তাহলে? 8π/6 কোথাও আছে? এই তো। স্যার 8টা √3/4 এর সঙ্গে ইনটু হলো না? কোনটা হবে? কোনটা হচ্ছে রে? এটা তো হবে না। √3/4 ইন্টু সাইড স্কোয়ার। অপশনই নেই নাকি? না, আমার তো √4/6 মাইনাস √3/4 সেন্টিমিটার স্কোয়ার আছে। 4π/6 আছে। দিস ইজ 8π/6। এই যে 8π/6 টাতে এই অপশনটা পেলাম। কোথাও যদি 4π/3 থাকতো, 4π/3 অলসো নট দেয়ার। না এখানে না, মানে আমরা যেটা করছি √3/4 এর এখানে √3/4 2 হয়ে √4 যাচ্ছে। √3/2 হচ্ছে তো, তাহলে এখানে তো 16 থাকতে হতো। এখানে 16 হতো না? হ্যাঁ 16 হতে হতো। এখানে যদি 16 থাকতো তখন এটা √3/2 হতো, আর √3/2 মানে √3/4 হতো। হ্যাঁ স্যার। অ্যান্সার হচ্ছে না তো। আচ্ছা, √3/4 ইন্টু সাইড স্কোয়ার না 1 স্কোয়ার। √3/, এটাকে পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই হবে নাকি জাস্ট π/6 এর সাথে? না না, এটা 8, এটা তো এক একটা পেলাম। এই যে নিচের এই অংশটা পেলাম, এইটা দিস ওয়ান ইন্টু, তাহলে এরকম করে কটা আছে? 1 2, এদিকে এখানে এরকম ভাবে থাকবে 3 4, এখানে দুটো থাকবে, এখানে দুটো থাকবে, তো ইন্টু 8 করতে হবে। তাহলে 8/5। দেখো এখানে না কিছু একটা অপশন মানে ভুল করে দিয়েছে আর কি। এটা হলে কত হবে? এটা 4টা এখানে হতো, 12 হতো, √12 হতো আর কি। মানে কত? 8 মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা ভুল দিয়ে দিয়েছে আর কি। 8π/6 মাইনাস এটা 4 আসবে এখানে 2√3। এখানে √4 করেছে, ভুল আছে, এটা অ্যান্সার হতো। ঠিক আছে আদিত্য, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, ইয়েস স্যার। মানে আপনার অপশনেই ভুল ছিল। অপশনটাই ভুল আছে। ওকে, নেক্সট ওয়ান, this one. Here given that side AB and BE of the right triangle, right angled at B, the B and the length of the length 16 centimeter, 16 centimeter and 8 centimeter respectively. This is 8 and this is 16. Acha. And the largest square FDGB that can be inscribed the triangle ABE. AB এর মধ্যে এটা একটা বড় এরকম ভাবে হয়ে আছে। দেন কি বলেছে না, inscribe the triangle ABE is,
কি কোশ্চেন বলছে দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার। ও এটা লার্জেস্ট স্কোয়ারটা এটা কি হবে? স্যার আগের কোশ্চেনে ওই রেডিয়াসটা কি 1 সেন্টিমিটার ছিল? রেডিয়াসটা 1 সেন্টিমিটার ছিল। Side AB and BE of the right triangle. Acha. The area will be, this is X. So this is X, this is X, this is X. So in that side, this will be 8 minus X. This area, this is 16 minus X. This area is equal to X square plus this area is equal to কত? half into X into 16 minus X, right? বোঝা যাচ্ছে তো? এই যে I'm just dividing number 1 triangle, number 2 triangle and number 3 triangle. So area of 1, 2, 3 triangle is equal to পুরো big triangle. This is half into X into 8 minus X. বোঝা যাচ্ছে কি? And this total area will be half into base into height, half into 8 into 16. আদিত্য বুঝতে পারলে কি এটা? আমি ওই লেন্থটাকে x ধরছি। So from this I'm just using the white color here, this length is x, so total is 8. yes sir বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি স্যার ভিডিওটা অন করলে আমার অডিওটা একটু গন্ডগোল করছে। আচ্ছা তাহলে তুমি ক্যামেরা অফ করে রাখো, মানে তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলে সামনাসামনি ফেস টু ফেস তাকালে এটা হয় আর তুমি মাথা নেড়ে দাও, বুঝতে পারলে মাথা নেড়ে। This is x and the remaining length will be 16 minus x. So this is the area half into base into height, this is the area half into base into height, and this is the square area. So সবগুলো সলভ করে দেখো, তখন x এর ভ্যালুটা পেয়ে যাবে। কত হচ্ছে করে দেখো দেখি, এটা খাতা পেন কাছে নিয়ে একটু করো না, এটা সলভ করো না। এক মিনিট x স্কয়ার টার্মটা কেটে যাবে, this is x square and half x square, half x square. 16 by 3 সেন্টিমিটার। Then this will be 8x, this will be 8x, আর এটা হবে 4x, 8x plus 4x, 8x plus 4x is equal to 16, 16 into 4, তাহলে আচ্ছা 12, 12x is equal to এটা, তাহলে 4 3 12, মানে 16 by 3 হচ্ছে the length of yes the sir বললাম। খুব ভালো অঙ্ক ছিল, দারুণ অঙ্ক। আমার এই অঙ্কটা করে আজকে খুব বেশ, মানে খুব না একটু একটু মজা পেলাম আমি, ভালো অঙ্ক ছিল। সবাই বাকি সবাই বুঝতে পেরেছো? Yes, sir. এই অঙ্কটা 12 এর স্ট্যান্ডার্ড, ক্লাস 12 এর স্ট্যান্ডার্ডও করা যায়। ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারের উপরে কিন্তু এই অঙ্কটা করা যায়। ঠিক আছে, এটা একটা স্যাম্পল পেপারের কোশ্চেন, এটা আমি করেছিলাম। ভালো কোশ্চেন আছে। ওকে, নেক্সট অনিক, ইউ টেল মি হুইচ ওয়ান? স্যার ওই যেটা দিয়েছেন ওটা কোশ্চেন নাম্বার 32 ফ্রম স্যাম্পল পেপার, রাইট? যেটা কালকে দেখাচ্ছিলাম তো 32, এটা কোথাও আমি আগের দিন করিয়ে দিলাম। আমি 36 করেছি। This one, this one, this one. আমি একবার দেখে বলছি। না স্যার 36, এটা তো হয়ে গেছে 36 স্যার, 36। This one, linear equation be consistent, এটা হ্যাঁ বলছি এটাতে ওই এক্স্যাক্টলি মানে ওয়ান অর মেনি সলিউশন হবে তো। আমি তোমাদেরকে আজকে
একটা জিনিস করে দিচ্ছি, দেখো সবাই খাতা তুলে নাও। লিনিয়ার ইকুয়েশন, খাতা লেখো উপরে লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। Just a minute, I'm sharing with you the screen. প্রত্যেকে খাতায় নোট করে লিখে নাও। Is it visible? Yes, sir. So everyone write on the top that linear equation at first, linear equation in two variable, linear equation two variable, সেটাকে দুটো ভাগে ভাগ করো এইভাবে। one point লেখো consistent and another one is inconsistent, এই যে লিখেছি consistent and inconsistent. Done? Yes, sir. Yes, আচ্ছা তিতলি তুই ক্যামেরাটা অন করে ব্যাক ক্যামেরাটা কর তো। স্যার আমি তো খাতায় দিয়ে হাত এক হাতে ধর, হ্যাঁ কিন্তু খাতায় করছি না। খাতায় করছিস না, হ্যাঁ, কোথায় করছিস? আমার লাইসেন্স আপডেট হয়নি। আরে রেখে দে, এই জিনিসটা দুদিন পর ভুলে যাবি রে, এটা কথা শুনে না। না না আমি লিখি করি আমি তুই তারটা লিখবি, আমি বলে বলে দেবো, তোরটাকে আমি স্পটলাইট করবো। আর কেউ কে করবি? ক্যামেরাটা অন করে লিখবি, আমি বলে বলে দেবো, ক্যামেরাটা অন থাকবে সাইডে। তাহলে আমি করতে পারবো, বাট আমাকে মোবাইল থেকে জয়েন করতে হবে, ল্যাপটপে হবে না। ল্যাপটপ হবে না, সেই জন্য মোবাইলে কে আছিস যে করবি এরকম ছকটা সুন্দর করে। সালোনি, আচ্ছা সালোনি, আর ইউ প্রেজেন্ট Yes, সালোনি? sir. Yes, sir. অন ইউর ক্যামেরা, Yes, sir. অন ইউর ব্যাক ক্যামেরা। স্যার আসলে আমি ট্যাবে করছি, জানি না Good. করতে পারছি না। বড় মিরান তো। ইয়েস স্যার। তুই বল আমি ল্যাপটপে করছি। না আমি ফোনেই করছি। ফোনটা ক্যামেরাটা অন করে দে, ফোনটা ঘোরা এভাবে। আমার কাছে খাতা নেই, এই জন্য এরকম ভাবে হবে স্যার বলছি। হ্যাঁ এই তো মিরান করছে, মিরান ইয়েস, মিরানটা স্পটলাইট করে দিচ্ছি। ইয়েস, সো গুড। লিনিয়ার ইকুয়েশন কনসিস্টেন্ট, কনসিস্টেন্টটাকে আবার দুটো ভাগে ভাগ করো। one is dependent and another one is independent, one is dependent and another one is independent. Okay, consistent এর ব্র্যাকেটে consistent এর জায়গায় লেখো মিনিমাম ওয়ান সলিউশন, consistent এর জায়গায় মিনিমাম ওয়ান সলিউশন, মিনিমাম ওয়ান সলিউশন। তার মানে এখানে দুটো অপশন থাকছে, লিখে দাও, অন্য কালারে থাকলে লিখবে, রেড কালার থাকলে লিখে দেবে, ওখানে অসুবিধা নেই। লেখো যে ইন্টারসেক্টিং এন্ড কোইনসাইড, ওই মিনিমাম ওয়ান সলিউশনের নিচে intersecting and coincide, intersecting and coincide। তাহলে intersecting and coincide দুটোকেই আমরা বলবো কনসিস্টেন্ট। তাহলে অনলি যদি intersecting মানে ওয়ান সলিউশন হয় তাকে কি বলবো না ইন্ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট হবে মেনি সলিউশন। দেখো ডিপেন্ডেন্টের জায়গায় মেনি সলিউশন, দ্যাট ইজ কোইনসাইড, মেনি সলিউশন, মেনি সলিউশন। নিচে লেখো কোইনসাইড, কোইনসাইড। and independent intersecting one solution,
one solution. নিচে লেখো ইন্টারসেক্টিং। তাহলে পড়ে থাকছে ইনকনসিস্টেন্ট। হোয়াট ইজ ইনকনসিস্টেন্ট? parallel, Parallel. Means no solution. Is it no No. solution? That is parallel খাতাটা সুন্দর করে ধর, দেখা যাচ্ছে না। Yes, so ধরে রাখ এভাবে। So linear equation we can divide two part, one is consistent and another one is inconsistent. Consistent is minimum one solution, a minimum one solution, that is key intersecting, either intersecting or coincide. So this is dividing by two part, one is dependent and another one is independent. Dependent is many solution, coinciding আচ্ছা ঠিক আছে, coinciding ঠিক আছে, যা লিখেছি coincide, and another one is independent one solution, intersecting, and inconsistent is parallel line. এবার now just see the question, যেটা sample paper 36 number ছিল, a system of linear equation said to be consistent. এবার দেখতো খাতাটা খুলে এবার সবাই, consistent মানে কোনটার ঘরে consistent লিখেছি? one solution মানে কি One or many intersecting or solution. coincide, তাহলে কোন অপশনটা হবে এখানে? B, one or many solution. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো সবার? একদম Yes, sir. ছবির মতো clear হয়েছে তো? Yes, sir. Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। এইখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন থাকবে, এই জায়গা থেকে lots of questions are there in from these chapters. Suppose one equation is there, that is x plus y is equal to 1, and another one is 2x plus 2y is equal to 2. One is x plus y is equal to 1 and another one is 2x plus 2y is equal to 2. And from this question the options as these two equations are কি হবে? There was already consistent না, বললো consistent and dependent equations examples যে অনেকগুলো পেয়ার দেওয়া আছে, তার মধ্যে যেটা হবে infinitely many solution, that is consistent dependent. Clear সবার? yes sir, ইয়েস স্যার। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক এরকম ধরনের কোশ্চেন কিন্তু থাকছে, এরকম ভাবে কিন্তু তোমাদেরকে এগুলো করতে হবে। আর কারো ডাউট আছে? নাহলে আমরা কিন্তু নেক্সট চ্যাপ্টার দিকে রান করবো এবার। স্যার মানে Because- আমাদের এমসিকিউটা মানে পারার জন্য মেইনলি সব থিওরি গুলো ভালো করে মনে রাখতে হবে, থিওরি একদম। প্লাস ফোন। চ্যাপ্টার ওয়াইজ আমি এই সমস্ত মক টেস্ট গুলো বিভিন্ন রকমের সব করবো, নেবো, মানে দেবো আর কি, কোশ্চেন তোমাদের শেয়ার করবো, করবো, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সব জিনিসগুলো দেখাবো। লাইক another sample paper also there. I just showing. No, not this. This is the another sample paper I'm showing with you. Just see. Sir, আমি আপনাকে চ্যাট বক্সে একটা পাঠিয়েছি, ওটা একটু ডায়াগ্রামটা বলে দেবেন কেমন হবে আর কি ডায়াগ্রাম? আচ্ছা আমি একটু পরে দেখি, আমি স্যাম্পল পেপারটা একটু দেখাই, দেখতে পাচ্ছ? Yes, sir. And this is the another sample paper. Let p by q be the rational number, then the condition for q is non-terminating but repeating decimal. দেখো আমি তোমাদের বলেছি এর উপর একটা কোশ্চেন থাকবে, দেখো আছে the system the linear equation these are infinitely many solution, দেখো পারবে কিনা? This is the factor of this, then the value of this k. এটা আউট অফ সিলেবাস, দিস ইজ নট ইন দ্য, তোমাদের এতে নেই।
ডিভাইডিংটা নেই, যাই হোক this equation and this equation, then x equal to কত, y equal to 4 tan theta is equal to this, দেখো এরকম টাইপের কিন্তু অনেক স্যাম্পল। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পেয়ার অফ কোপ্রাইম, এটা অ্যাকচুয়ালি দ্য কোশ্চেনটা অ্যাকচুয়ালি বেসিক কোশ্চেন স্যাম্পল, এটা পেপারটা ঠিক আছে, বেসিক স্যাম্পল কোশ্চেন পেপার, খুব সহজ। দেখো the equation this has infinite many solution, then k is equal to the value of this equal to, okay, and also here this type of problems also from Thales theorem, and tan 1 tan 2 tan 2 8 9 এটা আগের স্যাম্পল পেপার ওটা ছিল, এটা তোমাদের থাকবে না সিলেবাসে কোশ্চেন। and this is the another problem from the similar triangle, and this also one triangle from the area. So basically we are solving on triangle similarity problem case study, or area and coordinate geometry. So you have to focus on these three part: coordinate geometry, area and বললাম coordinate geometry, area and the similar triangle এর উপরে কিন্তু হবে। সো তোমরা প্রত্যেকে কিন্তু জিনিসটাকে ঠিকঠাক করে যেটা প্র্যাকটিসটা করো, দেখো, কারণ এর উপরে কিন্তু অঙ্কগুলো সব হবে আর। আচ্ছা, নাও I'm sharing with you one problem that is shared by Onik. A water park is constructing a 40-meter long water side. The engineer planned it to come down in one single straight line from a height of এত meter. The site also, এটাকে আমি everyone দিয়ে দিচ্ছি, everyone just see the underneath, কি বলেছে underneath, perpendicular to the ground. The first tower was constructed at one of its edges to the slide. What happened? কি হবে বলো দেখি, ছবিটা তোমরা নিজেরা আঁকো দেখি, ফিগারটা কেমন আসবে বলো। ট্রায়াঙ্গুলার, হাইপোটেনিউসটা 40 সেন্টিমিটার এই মিটার, হ্যাঁ, আর এই যে পারপেন্ডিকুলারটা 24 মিটার। এটা বুঝলাম না, ওই লাস্টের লাইনটা। ফিগারটা হচ্ছে কি রকম, যে ওয়াটার পার্ক ইজ কনস্ট্রাক্টিং এত মিটার লং ওয়াটার স্লাইড। তো ওয়াটার স্লাইডটা কিরকম জিনিস? স্লিপের মতো, মানে হাইপোটেনিয়াস যেরকম হয়। হ্যাঁ, ওই এইরকম লম্বা ভাবে ওয়াটার স্লাইড হয় না, যে জল যে আসে এরকম করে লম্বা, এরকম করে যে জল পড়ে, ওয়াটার স্লাইড জানিস না, ওই যে পার্কে যে হ্যাঁ, জানি। ওয়াটার স্লাইড জানি। কিন্তু এখানে বারটা কি করতে হবে, মানে কি বের করতে হবে? The engineer planned it to come down in a single straight line from a height এত মিটার, 24 মিটার হাইট থেকে এটা পড়বে। Also supposed to supporting towers perpendicular to the ground. The first tower was constructed at one of its edges. Then the side will be, দেখো এটাকে টোটালটাকে কমিয়ে দিতে চাইছে, কমিয়ে দিলে ফিগারটা কেমন আছে? এটা ফিগারটা জানতে চাইছি, মানে এতে এরপরে আছে এটা একটা কেস স্টাডি কোশ্চেন, এরপরে ওই সেকেন্ড টাওয়ারটা বার করতে ছবিটা আঁকতে পারলেই তো সবগুলো হয়ে যাবে। আমার মনে হয় ফিগারটা একটা ট্রাপিজিয়াম হবে, মানে ডান দিকে ওই একটা টাওয়ার বলছে, ওদিকে বসবে। Constructing the engineer planned it
to come down one single straight line from a height এত মিটার। মানে ওই তার- ডান দিকে আমার মনে হচ্ছে এটা একটা এটা স্ট্রেট এটা লাইন। তো 40, এটা তো 40। হ্যাঁ, ওটার নিচে একটা সাপোর্টিং টাওয়ার বসবে রাইট এটা কত এজে। হবে? এটা আর 8 traffic supporting tower। মানে এটা হবে 8 32 32। তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কি আরেকটা মানে লাইন ড্র করা হবে? তাহলে এখানে Yes, sir, আরেকটা ওখানে বলছে support। সাপোর্টিং দিতে হবে এখানে একটা। হ্যাঁ এটাই হতে পারে কি? এখানে সাপোর্টিং বলেছে ফার্স্ট টাওয়ার ইজ কনস্ট্রাক্টেড এট ওয়ান অফ ইট এজেস অফ দ্য স্লাইড। এই জায়গাটা একটা টাওয়ার আছে, আর একটা টাওয়ার এখানে কোন জায়গায় আছে টাওয়ারটা? এই টাওয়ারটা কোথায় আছে বলেনি তো কিছু। এজ কেন বলেছে তাহলে? হ্যাঁ স্যার এজ মানে যেখান থেকে বলেছে যে এজ স্লাইড থেকে ওরা নামবে ওটাই এজ বলছে, মানে যেখান থেকে শুরু করবে নামা। এখান থেকে তো এটা একটা আছে। হ্যাঁ মানে একদম যে উপরে পড়ছে হয়েছে That was the first tower, মানে second tower, what is the height of the second tower if it stands at a distance of 24 meters from point A? হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য সেকেন্ড টাওয়ার ইফ, ও এবার তো কোশ্চেন, সেটা দে তুই আমাকে, প্রথমে তো দিসনি। দিয়েছি। ও এই তো, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য সেকেন্ড টাওয়ার ইফ স্ট্যান্ড এট ডিস্টেন্স অফ এত ফ্রম এ, মানে এখান থেকে যদি 24 হয় তখন হাইটটা কত হবে? সিমিলার ট্রায়াঙ্গেল তো হয়ে গেল। পারবি না এবার? সিমিলারিটিটা প্রুফ করবো কি করে? মানে একটা সাইড 8 তো, এটা 8, তাহলে কি হচ্ছে এটা 8/24, 8/32 ইজ ইকুয়াল টু x/24। কারণ এই ট্রায়াঙ্গেলটা এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটুকুটা বাই এইটা। ওটা না দিলে করবো কি করে আমি? ইনকমপ্লিট। 8/32 ইজ ইকুয়াল টু x/24। তাহলে কত হবে? 8 4 32, 8 4 32, 4 6 24, তার মানে x ইজ ইকুয়াল টু 6। তাহলে এটা 6 সেন্টিমিটার হবে। বোঝা গেছে? ইয়েস স্যার, এই ডায়াগ্রামটাই করতে আসলে। চলো টাটা, বাই বাই। থ্যাংক ইউ স্যার। Thank you, sir.